प्रसिद्ध हादिस है सही मुस्लिम 344 নম্বর হাদিস আসসালাওয়াতুল খামস যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত যদি সালাত পড়ে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে এই বিষয়টি চিন্তা করুন কয়জন মুসলিম আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন পড়লো খেয়াল খুশি পড়ছেন যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির পূজারী মনের পূজা করছেন আপনি মনের কামনা বাসনা আপনার মন চাইছে 4 পড়বো ফজর উঠতে পারবো না তাই করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি 4 ওয়াক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন কিন্তু আর এক ওয়াক্ত আপনি নফসের মনের গোলামি করছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আল্লাহ সূরা জাসিয়াতে বলেছেন তুমি কি জানো ওই শ্রেণীর লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য মাবুদে পরিণত করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তারা খেয়াল খুশি চলে জীবন যাপন আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো নেকির কাজ এটা করেন না কেন ছোট কষ্ট লাগে করি না ফজরে উঠে কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজরের আগে ও দেশে যেতে পারছে ডিউটিতে যেতে পারছে আরো কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছে আগে 5 পরে জুমা আগে জুমার কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জুমাতু ইলাল জুমা আর যদি জুমা পড়ে জুমা টু জুমা ও রমাদান ইলা রমাদান প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে রমজানের ফরজ সিয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না এর মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দৈনিক গুনাহগুলির মোচন হয়ে যাচ্ছে জুমার মাধ্যমে হচ্ছে জুমা তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে মোচন হইল তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো তখন রমজান মাসের সিয়াম রোজা তারাবি সুন্নাত যদিও তারাবির মাধ্যমে লাইলাতুল কদর মাধ্যমে তিনটি ফজিলত রয়েছে গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে রয়েছে এই 3টি আমলের ফজিলত একটি ফরজ দুটি সুন্নাত ফরজ কি রমজানের রোজা মানে সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি সুন্নাত হচ্ছে তারাবি ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজানের কিয়াম তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় লোক দেখানোর না দুনিয়ার স্বার্থে নয় কারো ভয়ে নয় তার অতীতের গুনাহ মাফ ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে লাইলাতুল কদরে জাগবে ইবাদত বন্দেগী করবে জেগে তারও অতীতের গুনাহ মাফ একটার পরে আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন সুরক্ষিত করছেন গুনাহ থেকে যে গুনাহ আপনার ধারে কাছে আসতে পারবে না জি কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স যদি ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু কাজ হবে না যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয়ই জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষাই দিলেন না পড়লেন না ওইটাকে তাহলে আপনি কি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট 3 বছর 4 বছরের গ্রাজুয়েশন ধরে আছে কোন দেশে 3 বছর কোন বছর 4 বছর অনেকে এরকম আছে বিএ ফেল বলেন না যে আইএ পাস বা হায়ার সেকেন্ডারি বিএ ফেল তার মানে ও বিএর লাস্ট পর্যন্ত হয়তো গিয়েছে 2 বছর 3 বছর পড়ে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস 10 পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে তো ওই রকম ওই আন্ডারে থেকে যাবে এইখানেই থেকে যাবে আর জান্নাতে যেতে পারবেন না ইনকমপ্লিট যদি কোর্স থাকে গুনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে কবর আযাবের সম্মুখীন হইতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি ফরজ কাজগুলি কিন্তু শর্ত একটি আছে এজাজতুনিবাল কাবায়ের কবিরা থেকে যদি বেঁচে থাকে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে চোর হইয়েন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হইয়েন না সমকামিতে লিপ্ত হইয়েন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যে কোনো কাবির আল্লাহর হক নষ্ট করবেন না বাপ মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমেয়ের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দেবেন না ইত্যাদি
কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকুন। বেদাতে লিপ্ত হবেন না, এদিকে বেদাতও করবেন আর নামাজ রোজাও করবেন, কাজে আসবেন না। কাবিরাতে বাঁচলেন না কেন? বেদাত কাবিরা গুনাহ, অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ মনে রাখতে। কিছু কিছু বেদাতকে সাগীরা উলামা বলেছে, কিন্তু অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ। কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী স্বীকৃতি দেননি ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনি ইসলাম মনে করছেন। আপনি যেটি ধর্ম নাই, অধর্মকে ধর্ম মনে করছেন। কোন একজন অমুসলিম আমি লেকচার শুনেছিলাম, অধর্মকে ধর্ম মনে করা মানে যেটা ইসলাম না, আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন, সে একজন হিন্দু বলছিল কথাটি। হ্যাঁ, তো যেটা ইসলাম না সেটাকে ইসলাম বলছেন। মিলাদ ইসলাম নয়, নিয়ত পড়া ইসলাম নয়, হ্যাঁ, জায় নামাজের দোয়া পড়া ইসলাম নয়। জি হ্যাঁ, আপনার শয়ে বরাত হালুয়া রুটি এসব ইসলাম নয়। মরার নামে ভোজ ভাজ খাবার দাবার এসব ইসলাম নয়। মাজার পূজা ইসলাম নয়, পীর পূজা ইসলাম নয়, পীরের মুরিদ হওয়া ইসলাম নয়, সুফি ইজম ইসলাম নয়। সেটাকে ইসলাম মনে করছেন আপনি? চিন্তা করুন আপনি। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, হ্যাঁ, একামতের দিন, আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ভালো করে বুঝুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং যেটা ইসলাম নয় সেটা যদি ইসলাম মনে করেন, কাবিরা গুনাহ কিনা, তাহলে আমাদের একামতের দিন করতে হবে। আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ, ছাত্র জীবন, তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম, যৌবনকাল ছিল, আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ, আর ওদের গ্রামে লেখাপড়া করেছি। বলছে যে আপনারা আহলে হাদিসরা তো ইসলামের কাজ করছেন আপনারা, তো একামতের দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না, যে তার মানে কিছুই করছেন না আপনারা, দিন কায়েম করছেন না। হ্যাঁ, দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে, এটা হচ্ছে একামতের দিন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? চিন্তা করুন আপনি। কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন, সাদকা ভাই পয়সা নেই, তো সাদকা করবো করতে, ধন সাদকা করার পয়সাই নেই, কোন রকম করে সংসার চালাইতে পারি না, তবু সাদকা করবো কোথেকে? বলছে চুরি করে সাদকা করে। তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন, যাওয়ার চেষ্টা করছেন না কেন? বলছে রাস্তা তো নেই, কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে সেই রাস্তা তো নাই। তো বলছে যে গণতন্ত্র তো আছে, গণতন্ত্র কুফরি মতবাদ, আর চুরি করা ফাঁসেকি, কোনটা বেশি অপরাধ বলুন তো দেখি? একজন চুরি করে দান সাদকা করছে, আর একজন কুফরি করে ইসলাম কায়েম করতে চাইছে। কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না, যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে। আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করে। আবার এদেরকে অনেকে বেদাতি মনে করে না, ও মনে করে যে কওমিরা যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল। কিন্তু যেটা দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, তারপরে পারিবারিক জীবন, তারপরে আপনার সামাজিক জীবন, তারপরে তখন অর্থনীতি, তারপরে রাষ্ট্রনীতি। দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে, ঠিক কিনা? আমি নিজে কন্ট্রোল করতে পারবো না? পারবো। কিন্তু যখন এর চাইতে একটু বড় পরিসরে যান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তখন অনেকটা পারবো, কিন্তু সবটা নাও পারতে পারি, ঠিক না? দিন কায়েম করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে। আমার জীবনটা সংশোধন করা, সোজা করা খুব সহজ ছিল, কিন্তু ওয়াইফকে সহজ করা হয়তো সহজ হলো না। হ্যাঁ, ছেলেরা সাবালক হয়ে গেছে, হ্যাঁ, রক্ত গরম হয়েছে, সোজা করতে পারলাম না। মেয়েরা পারলাম না, কলেজে চলে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, পারলাম না, বড় হয়েছে। হ্যাঁ, জটিলতা বাড়ছে। কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো, নিজের গোত্র, তখন আরো সমস্যা বাড়লো, যে আরো 10টা ঘর আমার গোত্র, গোটা বংশ, 50-60টা ঘর, গোটা গ্রাম, হ্যাঁ, গোটা সমাজ, গোটা ডিস্ট্রিক্ট, গোটা দেশ। অত সহজ দেশকে সোজা করে নেবেন? অত সহজ নয়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে, পারিবারিক জীবনে সংশোধন না হবে, আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে, তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে। এই জন্য আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়াহলিকুম, নিজেকে রক্ষা করো, আনফুসাকুম, নিজের জান বাঁচাও, রক্ষা করো নিজেকে জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম, তারপরে তোমার আহল, স্ত্রী এবং ছেলে মেয়ে, তারপরে বলা হয়েছে। তারপরে আরেকটা আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে ওয়ানজির আশিরাতা আকরাবি, তোমার গোটা বংশ নয়, গোটা কুরাইশ নয়, তোমার নিকট আত্মীয়, ওই যে বনু হাশেম, হাশেম গোত্র, ওদেরকে। আশিরাতাকা আল আকরাবিন, আকরাব মানে নিকট, আর আশিরা মানে আত্মীয়, নিকট আত্মীয়দেরকে। কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে, দূরের আত্মীয় মায়া করবে না। কথা যদি না মানে, তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই, তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দ্বিধা হবে না হয়তো, কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবে। হ্যাঁ, একটা রক্তের সম্পর্ক আছে, যদিও মেনে নিতে পারছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে আশিরাত কালাকার, গোটা বংশ না করে গোটা কুরাইশকে বলতে যেও না। তায়েফ তো দূরের কথা, আর মদিনা তো দূরের কথা। আগে নবী সাল্লাল্লাহু মদিনা জানে, মদিনা লোকের কাছে খবর পৌঁছে গেছে, ওরাই ছুটে এসেছে। ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য করেছেন, হ্যাঁ, যে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যে ছুটে এসেছেন তারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গেছেন, 13 বছর পরে গেছেন। জি, বিষয়গুলো চিন্তা করুন।